হুক বা বড়শি যে যাই বলেন, তো এই হুক বা এই বড়শি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কারণ আমরা অনেকে সঠিক মাপ বুঝি না। অবশ্য মাপের মধ্যে একটা নাম্বার অ্যালগোরিদম আছে, যার কারণে আমরা বড়শির সঠিক মাপটা বুঝি না। তো সেটাও আজকে ক্লিয়ার করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা আমাদের বড়শি নিয়ে বা হুক নিয়ে একটা ধারণা নেব, প্লাস এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং ইন্টারেস্টিং কিছু তথ্য পাবেন আমাদের এই হুক সম্বন্ধে। আর এটা সবারই জানা দরকার। বড়শি হলো এক প্রকার মাছ ধরার সরঞ্জাম, যা মাছ বা মাছ জাতীয় প্রাণী ধরতে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়। মানুষের হাতে এটি শতাব্দীরও বেশি সময় ধরে ব্যবহার হয়ে আসছে। মিঠা ও নোনা পানিতে এটি বেশি ব্যবহার করা হয়। 23,000 থেকে 16,000 বছর আগের কথা, পূর্ব তিমুরের জেরিমায়ের গুহায় প্রথম হুক আবিষ্কার করা হয়। সেই হুকটি কিন্তু এখন জাদুঘরে উঠানো আছে। এই হুকটি তৈরি হয় হচ্ছে সমুদ্রের শেল থেকে। সেটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সমুদ্রের শেল থেকে। শেল মানে হচ্ছে আপনার খোলস জাতীয় এই টাইপের কোনো কিছু বোঝানো হচ্ছে। এখন এই হুক নিয়ে একটি চমকপ্রদ তথ্য দেব। আমার বিশ্বাস যে এটা অনেকেই জানে না বা অনেকে আবার জানতেও পারে, তবে মেজরিটি পারসন এটা জানে না। সেটা হচ্ছে 20টি পপুলার মাছ ধরার যে সরঞ্জামগুলো আছে তার মধ্যে এই হুকের অবস্থান কত। যারা বলতে পারবেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি একটু এগুলো বলে নিচ্ছি আপনাদের সুবিধার জন্যই। পরবর্তীতে আমি কিছুক্ষণের মধ্যেই বড়শির সাইজ নিয়ে একদম ধারণা ক্লিয়ার করে দেব। তো ফোর্বস কর্তৃক 2005 সালে মাছ ধরার শীর্ষ সরঞ্জাম 20টি শীর্ষ সরঞ্জামের মধ্যে বড়শিকে প্রথমতম ঘোষণা করা হয়। ইন্টারেস্টিং, সবাই অনেক খুশি যারা আমরা বড়শি দিয়ে মাছ মারি, কারণ আমরা র্যাঙ্কিং 1-এ আছি। আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা জানার পরে। আর পৃথিবীতে অসংখ্য ধরনের বড়শি রয়েছে, কারণ এগুলো এক এক ক্যাটাগরিতে হয়, কিন্তু সংখ্যা অ্যালগোরিদম কিন্তু সেম। বিভিন্ন মাছ ধরার জন্য বিভিন্ন সাইজ হয়। তো এই অ্যালগোরিদমটা যদি আপনারা ক্লিয়ার হন, মোটামুটি বড়শির সাইজ নিয়ে আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। একটি সূক্ষ্ম ও চিক উড়ন্ত বড়শি খুবই পাতলা হয় বা খুবই পাতলা করে তৈরি করা হয়, কিন্তু এর ওয়েটটা কিন্তু বিবেচনায় রাখা হয়। কারণ আমি যত চিকনি বানাই তার ওয়েটটা কিন্তু ভালো থাকতে হবে। তো এই বিষয়টা কিন্তু ভালো ভালো যারা এই হুক মেকাররা আছে, কোম্পানি আছে, তারা কিন্তু এই বিষয়টা মাথায় রেখেই তবেই সেটা ভালোভাবে তারা তৈরি করে থাকে। কিন্তু লোকালগুলো কিন্তু আপনারা তা পাবেন না। তাদের কোনো ওয়েট ঠিক থাকবে না, তাদের বিল্ড কোয়ালিটি ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে এর ওজন গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ধরন অনুযায়ী প্রতিটি বড়শির আলাদা ও গ্রহণযোগ্য পরিমাপ রয়েছে। বড়শির পরিসীমা 32 থেকে, অর্থাৎ 32 হতে এটাকে ক্ষুদ্রতম বলা হয় বা আপনারা ছোটতম বলতে পারেন। বড়শির পরিসীমা 32তম থেকে 20তম হয়ে থাকে। এখন আপনারা বলতে পারেন যে 32 থেকে 20 পর্যন্ত কয়েকটা সাইজ। নো, 32 থেকে নিচের দিকে চলে আসবেন 1 পর্যন্ত। এর মধ্যে সবগুলো হবে 32 যেটা, সেটা হচ্ছে মাইক্রো টাইপের, অনেক ছোট বড়শি। ওইখান থেকে আস্তে আস্তে এর নাম্বার যত কমতে থাকবে বড়শির সাইজ তত বাড়তে থাকবে 1 পর্যন্ত। আপনার আগে 1 পর্যন্ত আসেন। তো 1 পর্যন্ত যদি আমি আসি, তাহলে 1-এ আসলে একটা মিনিমাম একটা সাইজ আসবে, ওইটার একটা বড়শির সাইজ আসবে। এখন ওইটা থাকবে মিডিয়াম সাইজ। এখন ওইটার পর থেকে যে বড়শিগুলো বড় হবে, ওখানে আরেকটা সংখ্যা অ্যালগোরিদম যুক্ত হবে। সেটা হচ্ছে 1/0, 2/0, 3/0, একটা জিরো অ্যাড হবে। এই জিরো যখন অ্যাড হবে তখন মনে করবেন এগুলো সবগুলো বড় মাপের বড়শি। এইভাবে 20তম পর্যন্ত যাবে। 1/0, 2/0, 3/0, 5/0, 15/0, 20/0, এভাবে 20 পর্যন্ত হাইয়েস্ট। যখন জিরো অ্যাড হবে তখনই বড়শিটার সাইজ হবে বড়, আর যখনই জিরো অ্যাড না হয়ে সংখ্যা 1 থেকে ধীরে ধীরে 32 পর্যন্ত চলে যাবে, তখনই বড়শিগুলো হবে ছোট। তো এই জিনিসটা আপনারা বুঝতে হবে।
এখন ধরেন যে আপনি 32 থেকে 1 পর্যন্ত আসলেন। এখন এই এক আর এই একের সাথে যখন আবার একটা 0 যোগ হবে, তখন এই একের চেয়ে এই একটা বড় হবে, এক সাইজ বড় হবে। আবার 2 এর সাথে 2/0 হলে তখন 1/0 চেয়ে আরেকটু বড় হবে। এইভাবে ক্রমান্বয়ে 20 পর্যন্ত যাবে। অর্থাৎ 1/0 থেকে 20/0 এটা হচ্ছে একটা বড় মাপের সাইজ। এগুলো ছোট থেকে, অর্থাৎ 1/0 হচ্ছে ছোট এবং 20/0 হচ্ছে সর্বোচ্চ। আর ছোট বর্ষীগুলোকে সবসময় বড় সংখ্যার সাথে তুলনা করা হয়, আর বড় বর্ষীগুলো সংখ্যার সাথে যখন 0 অ্যাড হয় তখন সেটা বড় বর্ষী হয়ে যায়। অর্থাৎ আপনারা এটা মাথায় রাখবেন, ছোট বর্ষী সবসময় বড় সংখ্যা দিয়ে তুলনা করা হয়। আর বর্ষী যেই কিনতে যান বা যেখানেই কিনতে যান, বর্ষীর কিছু দিক আছে যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখলে অবশ্যই আপনারা ভালো বর্ষীটা নিতে পারবেন। যে বর্ষীগুলো সুপার কার্বন বা কার্বন স্টিল এই টাইপের যে বর্ষীগুলো, সেগুলো অবশ্যই ভালো টাইপের বর্ষী। এগুলো মরিচা আসবে না, আর অনেক মাথাটা অনেক সরু হয়, আর এর ফিনিশিং থাকে অন্যরকম। যে কোনো কিছুর ভিতরে ওয়ান টাইমে ঢুকে যাবে, কোনো সমস্যা নেই এই টাইপের বর্ষীগুলো। আর মাছ ধরার ক্ষেত্রে আপনারা কোন বর্ষী কোন মাছের জন্য ইউজ করবেন, বর্ষী 2 ধরনের আছে। একটা আছে চিকন আর একটা আছে মোটা টাইপের। চিকন বর্ষী অবশ্যই যে মাছগুলোর মুখ শক্ত, যেগুলো মাছ হিট করতে মোটা বর্ষী এলে হয়তো হিট হয় না বা ছুটে বা কেটে যায়, এরকম হয়, সেক্ষেত্রে আপনারা চিকন বর্ষী ইউজ করবেন। আর চিকন বর্ষীর হিট মিস খুব কম হয়। আর মোটা বর্ষী আমরা যে ক্ষেত্রে ইউজ করব সেটা হচ্ছে, আমরা যখন নদীতে মাছ ধরতে যাই তখন একটা সিজন থাকে, যে সিজনে এই টাইপের মাছগুলো ধরে, এগুলোর মুখ নরম থাকে, যেমন কালীবাউস, তারপরে মৃগেল, এগুলো মাছ, রুই মাছ, এগুলোর মুখ একটু নরম থাকে। তো সেক্ষেত্রে যদি চিকন বড়শিটা আপনি ইউজ করেন, মাছ আটকাইলে ওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মোটাটা হলে ওই কেটে যাওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। জাস্ট মোটা বড়শি তো মাছ মাঝে মধ্যে কেটে যায়, এটা শিকারীর অভিজ্ঞতার উপরে নির্ভর করে। আমার কমেন্ট বক্সে এখনো অনেকজন রিকোয়েস্ট করে রাখছেন যে কোন বড়শির জন্য, কোন মাছের জন্য কোন বড়শি, আর বড়শির সাইজটা আমরা ক্লিয়ার না একটু, এটা নিয়ে একটা ভিডিও বানান। যার কারণে একটা ভিডিও বানালাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন যে বড়শির সাইজ আসলে কেমন করে বুঝবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আপনার যে বিষয়টা জানা দরকার। কমেন্ট করলে আমি সেই বিষয়ের উপরে আমি ভিডিও বানাতে পারবো। আর রড রিল নিয়ে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসতেছে, তো আসলে আমি সেগুলো এক্সপ্লোর করবো। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।